আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর তোমাদের ষান্মাসিক অর্ধবার্ষিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির প্রশ্ন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখো এবং আয়ত্ত করো তাহলে তোমাদের ষান্মাসিক অথবা অর্ধবার্ষিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সম্পর্কে তোমরা ধারণা হবে এবং এই প্রশ্নটি থেকে তোমাদের যে অর্ধবার্ষিক অথবা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি যে হবে সেই পরীক্ষায় এই প্রশ্ন থেকে ইনশাল্লাহ কমন থাকবে। এই প্রশ্নটির যে প্রশ্নগুলো আছে সবকটা প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবে, আর যারা সমাধান করতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে তোমাদের যে প্রশ্ন সময় 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। এখানে প্রথমে তোমাদের 20টি প্রশ্নের আনসার করতে হবে। বিশ্বকে মানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, বিশ্বকে 20। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ক নাম্বার যে প্রশ্নটি আছে দেখো, প্যাটার্ন কাকে বলে, ফিবোনাচি কত শতকের গণিতবিদ, 50 এর 5% কত, ফর্মুলা কাকে বলে, তত্ত্বের উৎস কত প্রকার, মাধ্যমিক উপাত্ত কি, মূলদর সংখ্যা কি, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি সম্পর্কটির গাণিতিক রূপ লেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত। মানে পার্ট এটা একটি সূত্র আছে, a মাইনাস b হোল কিউব, উৎপাদক অথবা মান নির্ণয় যেটাই লেখো সেটা লিখতে পারবে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। এটা সূত্রটা কিন্তু a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই সূত্রটি লিখতে পারবে। এরপর দেখো কিস্তির সংখ্যা x, কিস্তির পরিমাণ m, প্রারম্ভিক জমা c হলে মোট জমা কত। এরপর দেখো বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কত গুণ, পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো, কেন্দ্রীয় প্রবণতা কি, 75 ডিগ্রি কোণের পুরো কোণ কত, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি, সন্নিহিত কোণ কি, এরপর সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। এখানে যে 1 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে। এই প্রশ্ন থেকে তোমাদের কিন্তু কমন থাকতে পারে। আর এই প্রশ্নটি যে সেম টু সেম তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না। এই প্রশ্নটি দেখলে তোমরা ধারণা পাবে যে প্রশ্নটি তোমাদের কেমন হবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্নই তোমাদের কমন থাকবে ষান্মাসিক অথবা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে। আর তাছাড়া তোমাদের ষান্মাসিক এবং তোমাদের বার্ষিক পরীক্ষার একটি সিলেবাস পরের ভিডিওতে দিয়ে দেবো, এবং আর একটা তোমাদের সাজেশনও দিয়ে দেবো। সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এরপর দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5/40। এখানে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে ক এবং খ, গ 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক দিতে হবে। এরকম এখানে সংখ্যা কিন্তু পরিবর্তন থাকতে পারে। 3 নম্বর দেখো উপাত্ত কত প্রকার এবং কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। এরপর 4 নম্বরে 0 এখানে হবে 3 পূর্ণমানিক ইকুয়াল 0.333 সংখ্যাটি ভগ্নাংশে আকারে প্রকাশ করো। 5 নম্বর সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো 102 এবং 2x মাইনাস y। নিশ্চয়ই এগুলো সহজ পারবে। 102 মানে 100 প্লাস 2 দিয়া হোল স্কয়ার দেবা, কিউব দিবা, তাহলে গণ হয়ে যাবে। আর এটা ব্র্যাকেট দিয়ে কিউব দিলে কিন্তু গণ হয়ে যাবে। এরপর যে প্রশ্নটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, নিচের ভগ্নাংশগুলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 2/3 বা 3/2 এটা বলতে পারো। এখানে 2 সমস্ত 34 ভাগের 34 ভাই 99। এখানে 99/34 যদি নিচে টার্গেট করো তাহলে ভাগের বলতে হবে, আর উপরে টার্গেট বলতে হলে বাই বলতে হবে। ঠিক আছে। 7 নম্বর 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা কত। 8 নম্বর 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত। এরপর দেখো 9 নম্বর যে কোনো একটি কোণ এক কোণকে সমদ্বিখণ্ড করো, বর্ণনা আবশ্যক। 10 নম্বর হচ্ছে প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। 11 নম্বর বলগত ডিসপ্লে কাজের ধাপগুলো বর্ণনা করো। 12 নম্বর রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল, সে কত টাকা জমা রেখেছিল। 13 নম্বর 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। 14 নম্বর 3টি বাহুর দৈর্ঘ্য a = 3 সেমি, b = 4 সেমি, 5টি কর্ণ d = 4 সেমি, e = 5 সেমি চতুর্ভুজটি অঙ্কন করো বর্ণনা সহ।
15 নাম্বার 3টি বাহুর দৈর্ঘ্য a = 6 সেমি, b = 5 সেমি, c = 4 সেমি, a ও b এর অন্তর্ভুক্ত কোণ x কোণ 80 ডিগ্রি, a ও b এর অন্তর্ভুক্ত কোণ y কোণ 70 ডিগ্রি চতুর্ভুজটি বর্ণনা সহ অঙ্কন করো। এরপর 16 নাম্বার দেখো, অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এখানে নম্বরগুলো দেওয়া আছে। এখানে ক নাম্বার বলা আছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় দিকে সাজাবা। এরপর খ নাম্বার গণসংখ্যা নিবেশন সারণী হতে গড় নির্ণয় করা, সবগুলো গণসংখ্যা সারণী গণসংখ্যা নিবেশন সারণী, তাহলে সারণী করতে হবে। এরপর তোমাদের তালি চিহ্নের যে গড়টা সারণী গড়টা সেটা করতে হবে, এরপর গড় নির্ণয় করতে হবে। যদি বলতো যে সরাসরি গড় নির্ণয় করো, তাহলে সবগুলো যোগ করার পর তোমরা যতটা সংখ্যা আছে অতটা ভাগ করলে হয়ে যাবে। আচ্ছা 17 নাম্বার 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরের সরল মুনাফা কত, ক নাম্বার, এবং চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এই হিসেবে তোমাদের যে গণিত যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন কিন্তু আমার কাছে আছে ষান্মাসিক এবং অর্ধবার্ষিক মূল্যায়নের। আর যারা টিচার তারা অবশ্যই আমার সকল প্রশ্ন নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন, পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আমি দিয়ে দিব। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিন্তু আমার কাছে আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো নিতে পারবেন। আপনারা সেগুলো নিয়ে পরীক্ষা অথবা যারা কোচিং করাচ্ছেন তারাও এইগুলো নিয়ে পরীক্ষা নিতে পারেন, এবং প্রশ্নগুলো আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।